রোজ রোজ নিমপাতা দিয়ে গোসল করা সম্ভব হয় না, বিশেষ করে আমাদের মতো ছেলেদের। জীবনে আর কতবার বলবো ভাই আমার টাইম নাই, নিমপাতা বেটে গোসল করতে আমার হাতে সময় কই। ডাক্তার বলেন নিমপাতা বেটে লাগান আর গোসল করেন। ডাক্তাররা কয়বার বলবো ভাই আমি তো মানুষ, মেশিন না, গোসল তো করি ঠিকই, কিন্তু প্রতিদিন পিষাপিষি করতে আমার একদমই মন চায় না। তাই ভাবলাম এই সমস্যার সহজ একটা সমাধান দরকার। তাই ভাই নিমপাতা দিয়ে যদি একটা সাবান বানানো যায় তাহলে ব্যাস প্রতিদিন নিমপাতা দিয়ে গোসল হবে আর পিষাপিষির কষ্ট থাকবেই না। এটা শুধু স্কিন প্রবলেম ওয়ালাদের জন্য না, এই গরমে কার শরীরে ঘামাচি নাই আর কার গায়ে র্যাশ হয় না। আমার মতো যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে তো কথাই নেই। এই গরমে ঘেমে গিয়ে শরীরে চুলকানি শুরু হয়, র্যাশ ওঠে, অস্বস্তি লাগে। আর এই নিম পাতায় যেহেতু আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, তাই দাদা দাদিদের সময় থেকে এটা ব্যবহার হয়ে আসছে। ওনাদের সময় তো আর সাবান ছিল না, প্রতিদিন পিষাপিষি করতেই হইতো আর পাতা দিয়ে গা ঘষতে হইতো। ভাবেন তো ওই সময় যদি এই সাবান থাকতো ওনাদের কত কষ্ট কম হইতো। তো এই সাবান বানাইতে যা লাগবে সেটা আমি ধাপে ধাপে কই। প্রথমে নরম জাতি নিমের পাতা নিছি, এটা নরম বলেই ঔষধি গুণ বেশি। ভালো করে ধুইয়া ব্লেন্ডারে দিয়ে সব রস বের করে নিলাম আর এর রসটাকে একটা পাতলা কাপড়ে দিয়ে চেপে চেপে নিয়েছি। এতে এর পুরো রসটাই আমরা বের করতে পেরেছি। তারপরে এই রসে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, এটা স্কিনের জন্য দারুণ, ব্রণ শুকায়, দাগ কমায়, জীবাণু মারে। এরপরে 1 চামচ গ্লিসারিন, যাতে স্কিন আর খসখসে না থাকে, নরম আর কোমল হয়। এরপরে দিলাম ভিটামিন ই ক্যাপসুল 3টা, ফুটো কইরা রস বের করে দিলাম। এটা স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা কমায়, রোদে পোড়া স্কিন রিপেয়ার করে। এটাই হলো প্রথম ধাপ। এবার আসি দ্বিতীয় ধাপে। যেহেতু সোপ বেস সবার বাসায় থাকে না, তাই নিলাম গ্লিসারিন যুক্ত সস্তা সাবান কসকো। এই সাবানটাকে গ্রেড করে পাউডার বানাচ্ছি। পাউডার যত বেশি গলবে তত সহজে। স্টিলের বাটিতে দিয়ে নিচে পানি বসিয়ে রাইস কুকার গরম দিছি, কারণ এই সাবান গলতে চায় না সহজে। এই জন্যই তো এই সাবান টিকে বেশি দিন। এখন সাবানটা গলাইতেছি, কিন্তু একটা সমস্যা, অল্পতেই আবার শক্ত হয়ে যায়, অভিমানী সাবানের মতো। এই অবস্থায় এতে নিমের রসটা ঢেলে দিলাম। ধীরে ধীরে সব গলতে শুরু করলো, কালার হালকা সবুজ হচ্ছে। চাইলে ফুড কালার দিতে পারো, কিন্তু ভাই অর্গানিক যেটা সেটাই সেরা। গরম থাকা অবস্থায় এই সাবানটা সোপ মোল্ডে ঢাললাম। এমন সোপ মোল্ড না থাকলে ওয়ান টাইম বাটিতে ঢালতে পারেন। একটা সাবান দিয়ে 3টা সাবান বানাইছি। ভেতরে আছে নিম, অ্যালোভেরা, গ্লিসারিন, ভিটামিন ই। এবার এটাকে 1 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে দিলেই দেখবেন আপনার সাবান রেডি। একবার ইউজ করলেই বুঝবেন স্কিন কতটা আরাম পাবে, চুলকানি কমবে, ঘামাচি কমবে, র্যাশ দূর হবে। আর এই সাবান চলবে অনেক দিন। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে এনামুল, ফটিকছড়ি থেকে আরাফাত, লোহাগাড়া থেকে কানিস ফাতেমা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।